আজকে সকালে নাস্তায় ছিল পাউরুটি দিয়ে ডিম ভাজা। তো শর্টকাট খাবার ছিল আর সবাই সবার মতো বাহিরে চলে গিয়েছিল। মেয়েরা স্কুল মাদ্রাসায়, আপনাদের ভাইয়া বাহিরে কাজে চলে গিয়েছিল। আর এখানে আমি দুপুরে রান্নার জন্য কাটাকুটি করছিলাম। এর আগে অফিস কিনে আমি যাবতীয় সংসারের ঘর গোছানো এগুলো করে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রদূত মিস্টার কুকিংয়ে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখন একটু সুস্থ, পুরোপুরি সুস্থ না। তো সংসারের কাজ যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমারটা আমারই করতে হবে। তো যাই হোক, আমার নিজের মতো নিজের সুবিধা অনুযায়ী আমি করে নিচ্ছিলাম, সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম। তো সব কিছু কেটে কুটে এখন আমি এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। ভাজির জন্য সবজি কেটে নিয়েছিলাম, মাছও ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি ধুয়ে নিব এখন ভালো করে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম আর যাবতীয় সব কিছু কেটে নিয়েছিলাম। মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছিলাম। বলেছিলাম বাইরে রান্না করব, কিন্তু আমাকে আপনাদের ভাইয়া রান্না করতে দেয়নি বাইরে, যেহেতু শরীরটা ভালো না। তো যাই হোক, এখানে আমি ডালটাও মানে ফুটছে আর ভাতও ওইদিকে প্রায় হয়ে গিয়েছে। তো ডালটা ফুটে উঠেছে, আমি এখানে ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর আমাদের বিক্রমপুরের শাকটা ওটাও আমার ঘরে শেষ হয়ে গিয়েছিল। তো মহিলাদের কাজ তো শেষ হতে চায় না। তো এইদিকে আমি এই শাকের জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম, এগুলোকে ভাজবো। আর ডালও এদিকে হয়ে যাচ্ছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ভাজা এখানে শাকটা ভাজা শেষ, কিছু জিরা দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে নামিয়ে নেব। আর এইদিকে ডাল বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ আমি ভেজে নেব, ডালটা বাগার দিয়ে দিব। আর নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে শুধু আমাদের জন্য রান্না না, বাড়িতে কাজ করানোর জন্য লোক নিয়েছে প্রায় 6 জনের মতো। তো ওনাদের জন্য রান্না করা, বেশি বেশি রান্না করা। তো বাড়তি কোনো কিছু রান্না করব না, ওনাদের জন্য যা যা রান্না করব আমরাও তাই খাবো। আর আমার ঘরে মাছটা একটু কম খাওয়া হয়, এজন্য ভাবলাম যে মাছটাই মানে ওনাদের জন্য রান্না করি, আমরাও টুকিটাকি খেয়ে নেব। তো যাই হোক, এখানে আমি ডালটা রান্না করার পরে ভাজি রান্না করব। আর আমি এই ভাজিটা প্রায় সময় করে থাকি, কারণ আমার কাছে মনে হয় শীতের ভিতরে এই সবজিটা বা ভাজিটা আমার কাছে ভালো লাগে, ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে। তো যাই হোক, পরিমাণ মতো লবণ দিলাম। আর এইদিকে আমি শাকটাকে ব্লান্ডার করে নিচ্ছি। তো ব্লান্ডার করার পর এখানে আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে দেবো। আর আমি আপুদেরকে কিন্তু রান্না শিখাতে আসি না, আমি ঘরে যাই রান্না করি, যখন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি শাকটা এখন সংরক্ষণ করব একটা বক্সে। তো এখানে কিছুটা পরিমাণের সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে আমি একটা ডিম দিয়ে দিলাম ভেঙে। এখন আমি অপেক্ষা করব ভাজিটা হওয়া পর্যন্ত। তো ভাজিটা কিছুটা পরিমাণে ভাজা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিব। তো আমার ভাজিটা করা শেষ। কেমন হয়েছে ভাজিটা? তো আমি তো আগে থেকে মাছগুলো ধুয়ে রেখেছিলাম, মশলা মাখিয়ে রেখেছিলাম, এগুলোকে আমি এখন ভেজে নিব। আর বাটা মাছ আমাদের ঘরে খায় না, যেহেতু কাঁটাযুক্ত মাছ। তো কিনে এনেছিল, পুকুর থেকে ধরেছে। আর না খেয়ে তো আর ফেলে দিতে পারি না, তো কাজে লাগিয়ে দিলাম। ভাবলাম যে মিস্ত্রিরাও আছে, ওনাদের জন্য রান্না করে ফেলি, আমরাও দুই একটা মাছ আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে এখানে সব যাবতীয় হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। আপনারা একটু সাপোর্ট করেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই। যাই হোক, এখানে আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিব। এখন এগুলোকে কষিয়ে নিব ভালো করে। এরপর আপনাদের ভাইয়া বলছিল মিস্ত্রির জন্য চা বানাতে, তো এরপরে আর ভিডিও করা হয়নি। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আলুর মধ্যে। তো টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোর মধ্যেও এখন আমি আলুর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আর আমার কথায় কোথাও জড়তা বা ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো টমেটোগুলো একটু নরম হয়ে আসলে এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আমরা যেহেতু গ্রামে থাকি, একটু সহজভাবে জীবনযাপন করার চেষ্টা করি, কিন্তু
বাচ্চাদের কারণে আমাদের ঘরে একটু মাছটা কমই খাওয়া হয়। বড় সাইজের মাছ বলতে কাঁটা ছাড়া যে মাছগুলো আছে ওগুলো একটু খাওয়া হয়, কিন্তু কাঁটাযুক্ত মাছ খাওয়া হয় না বললেই চলে। আর আমার ঘরে মাছ খাওয়া বা রান্না হয় না বললেই চলে। আপনাদের ভাইয়া মাছ খেতে চায় না, কারণ উনি যখন প্রবাসী ছিলেন তখন তার গলায় কাঁটা ফুটেছিল। এইজন্য সে ভয়ে সে এখন থেকে কাঁটাযুক্ত মাছ খেতে চায় না। তো যাই হোক, আমার এখানে আমি শাকটা দিয়ে দিয়েছি, কথা বলতে, বলতে শাকটা দিয়ে দিয়েছি। আর এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখানে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। কারণ একটা লাইক দিলে আমার ভিডিওটা আরেকজনের কাছে যেতে সাহায্য করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খেয়ে নিয়েছে, তারপর আমি খাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।